আজকে পুরোপুরি রান্নার দায়িত্বটা আমার ঘাড়ে এসে পড়েছে। তো মা বাড়ির যত কাম আছে টুকিটাকি সেগুলো সারবে, রান্না যা করি না করি সব আমিই করব। আপনাদের সাথে প্রত্যেকটা রেসিপি শেয়ার করার চেষ্টা করব। তো কী করছি রান্না না করছি সব তো আপনাদের সাথে শেয়ার করব। তা আজকে ভালো একটা কথা হলো, আমি আলু গাছ লাগাবো। তো পাপা মাটি ফাটি খুঁড়ে রেখেছে, আমি শুধু গাছগুলো লাগাবো, আপনাদেরকে দেখাবো। তো এই যে চলে আসলাম আলু নিয়ে। এই যে পাপা আলুর জায়গাটা ঠিক করে দিয়েছে, লম্বা লম্বা লাইন করে এখানে আলুগুলো লাগাবো। আরও অনেক কিছু গাছের সাথে আপনাদেরকে পরিচয় করাবো আমি। এই যে আলু গাছ, এগুলো অলরেডি গাছ উঠে গেছে। এই যে শিকড়টা নিচের, এটাকে লাগাবো। এখানে অনেকগুলো আছে এটার ভিতরে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো অনেকগুলো আছে এটার ভিতরে। তো যে কয়টা আমি পারবো লাগাবো, বাকিটা রেখে দেবো পাপার জন্য। আর আলু গাছ বেশি বালি মাটিতে ভালো হয়। আজকে হাতে অনেক কাজ আছে। এই যে আমার মুন্নি আমার সাথে এসে বসে পড়েছে, দেখেছেন? এই যে মুন্নি আমাদের, ওই যে আমাদের মোরগটা। তো এই যে আমি এখানে কিছু আলু গাছ লাগিয়েছি। তো চলুন আপনাদের সাথে কিছু গাছের আমি পরিচয় করাই। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হলো লাউ শাক, লাউ লাউ গাছ, লাউ গাছ। এটা সোজা আমাদের ওই ছাদে যাবে। এখন তো পাপা ইসে দেয় নাই এটাতে, কি বলে, এই যে ঝামা না, ঝামা না, কি বলে এটাকে, ঝাঁকা, ঝাঁকা, সরি ঝাঁকা দেয়নি এখন। আর ছোটো তো গাছটা, সেই জন্য অল্প দিয়েছে। এই যে নিচের থেকে গাছটা একটুখানি বড় হয়েছে, এই গাছটা অনেক বড় হবে, ফলন আশা করি ভালো হবে। এটা তো লাউ গাছে। আর ক্যামেরাম্যান পাশে আসুন, আরও পাশে আসুন। এই দেখুন এটা কি গাছ বলুন? এটা হলো উচ্ছে গাছ। এই দেখুন ছোটো 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 ছোটো, জানান আপনাদেরকে উচ্ছেগুলো জুম করে দেখাচ্ছি। এই দেখুন উচ্ছে কি ছোট ছোট দেখতে পাচ্ছেন? এই দেখুন পুরো গাছটা দেখুন কত উপরে। এই দেখুন এটা পুরোটা উচ্ছে গাছ। এই দেখুন এটা পুরোটা উচ্ছে গাছ, উচ্ছে ফুল হচ্ছে, আরও ফুল হচ্ছে আশা করি। এই দেখুন উচ্ছে, এখানে উচ্ছে আছে। এই উচ্ছেটা নষ্ট হয়ে গেছে, কেন হয়েছে জানি না। মানুষের উচ্ছে পাতার শাকও খায়। এই যে এই দেখুন এটা আমাদের উচ্ছে গাছ, আপনাদের সাথে তো পরিচয় করালাম। এটা হলো আমাদের গন্ধরাজ লেবুর গাছ। এই বছর না গাছের ফলনটা ভালো হয়নি, আগের বছর ভীষণ বড় বড় গন্ধরাজ লেবু হয়েছিল, যাই না এবছর গাছটা এমন কেন হয়ে গেল। দেখুন এটা গন্ধরাজ, হয়তো বাঁচবে না গাছটা। এইখানে একটা গাছ আছে, আর ওই দিকে দেখুন, ওইদিকে জুম করলে দেখতে পারবেন, বা আমি ওদিক থেকে গিয়ে আপনাদেরকে দেখাবো। ওই দেখুন ওইখানে একটা গন্ধরাজ, ওই লেবুর গাছ, ওই গাছটা এখনও ভালো আছে, যায়নি এই গাছটার কী হয়েছে। আর এই দেখুন এটা কারিপাতা গাছ, কারিপাতা গাছ, হ্যাঁ আপনারা বুঝতে পারছেন কিনা না, এই দেখুন ভীষণ সুন্দর গন্ধ, এটা দেখবেন। এই দেখুন গন্ধটা দেখ, সুন্দর না? বড়িয়াস। হ্যাঁ গন্ধটা ভীষণ সুন্দর। আর এই দেখুন এইগুলো সব আমার পাপার হাতে লাগানো, কিন্তু একটাও আমরা কেউ লাগাইনি। তো আজকে পাপা একটু ব্যস্ত থাকার কারণে আমাকে বলেছে তুই আলু গাছগুলো যতটা সম্ভব লাগিয়ে দে। তো সেই জন্য আমার আলু গাছ লাগানো। অতপর এগুলো কারোর হাতের না, এগুলো সব আমার পাপার হাতের করা। এই দেখুন কাছে আস, এই দেখুন মরিচ গাছ, কি সুন্দর মরিচগুলো দেখুন হচ্ছে। তো দেখেছেন? তো চলুন আরও কিছু আপনাদের সাথে আজকে এই গাছপালা নিয়ে আমি ব্লগটা করছি, কারণ আপনাদেরকে দেখাচ্ছে এই আমার পাপার হাতের কত গুণ, এই ছোট জায়গায় কত সুন্দর সব কিছু লাগিয়েছে। এই দেখুন এগুলো পুঁই শাক, আমি পুঁই শাক খেতে ভীষণ ভালোবাসি। এই যে পুঁই শাক, এই যে এই দেখুন এই পুঁই মিটুলি, এগুলো বড় যখন কালো 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 হয়ে যায়, এগুলো ভাজা খেতে ভীষণ ভালো লাগে। আলু দিয়ে ভালো লাগে, খালি ভালো লাগে, আলু পেঁয়াজ দিয়ে ভালো লাগে, ভীষণ ভালো লাগে খেতে। তো আর একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, এটা দেখানোর জন্য আমার পিছনে পিছনে আসতে হবে, আসো। এই যে কাছ থেকে দেখাচ্ছি আমাদের বাসার মোরগটা, দেখুন দেখতে পেয়েছেন? আসো। হ্যাঁ ফোন করছিল। এই দেখুন এই যে বলেছিলাম সেই পাশ থেকে, এই যে সেই পাশ থেকে আপনাদেরকে বলেছিলাম, এই যে এই যে গন্ধরাজ লেবু, এটাও গন্ধরাজ লেবুর গাছ।
এই গাছটা এখনো ভালো আছে, কিন্তু জানি না ওই গাছটা কি হয়েছে, ভালো নেই গাছটা। তাও এটা আমাদের পুরোটা জুড়ে দেখাও, ভালো করে দেখাও। এটা আমাদের পুরোটা জুড়ে পাপার শুধু খেতি। পাপা খেতি পাপা খেতি করতে ভীষণ ভালোবাসে, সেই জন্য এই জায়গাটুকু পুরো ছেড়ে দেওয়া হয়েছে পাপার জন্য। পাপা সম্ভবত এখানে আর ঘর করবে না, কারণ পাপা ভীষণ ভালোবাসে এখানে গরম দিনে ঢেঁড়স, তারপর আরও অনেক কিছু সবজি পাপা এখানে গাছ লাগায়। তো সেই জন্য সম্ভবত এটা পাপার খুব শখের জায়গা, খুব প্রিয় জায়গা। পাপা গাছগাছালি লাগাতে ভীষণ ভালোবাসে। আসুন আসুন আরও দেখাচ্ছি আপনাদেরকে, আসুন। এই দেখুন, এই দেখুন, এগুলো কি গাছ আপনারা বলতে পারবেন? এগুলো হলো পালক গাছ। এখানে পালক গাছ আছে, এইখানে হলো কড়াইশুঁটির গাছ আছে। এগুলো সব আমার পাপার হাতের করা। দেখুন কি সুন্দর লাগছে, দেখুন দেখতে, দেখুন। আসুন আরো দেখাচ্ছি, আসুন। আচ্ছা, এগুলো কি গাছ আপনারা চিনেন? হ্যাঁ, আপনারা জানেন এগুলো কি? এগুলো কি আমরা টক পালক বলি। এটার গন্ধটাও ভীষণ সুন্দর, দেখ গন্ধটা। এটা বড়িয়া আছে। এটাকে আমরা টক পালক বলি। টক পালক মানে পালক শাক যখন শেষ হওয়ার পথে থাকে তখন এই গাছটা হয়। এটা সেম পালক শাকের টেস্ট হয়, কিন্তু হালকা একটু টক 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 টেস্ট হয় এই পালক শাকটা। তো ভীষণ ভালো লাগে। দেখুন এটা ফুলও এসছে একটা। ভাই জুম কর, এই দেখুন। জুম করলে আপনারা বেশি ভালো, জুম হচ্ছে না। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, দেখেছেন কি সুন্দর ফুলটা হয়েছে? এটা হলো টক পালক গাছ। আসুন আরও ক্ষেতি আছে, আসুন। আপনাদেরকে ক্ষেতি ঘুরে দেখানো শেষ হবে না। আসুন আমার পায়ে পায়ে চলে আসুন, চলে আসুন, চলে আসুন। দেখুন দেখুন, এখানে অনেক কিছু লাগানো আছে। এই দেখুন, এটা হলো লাই শাকের গাছ, এটা হলো পেঁয়াজ গাছ। পেঁয়াজ কলি হচ্ছে, দেখতে পাচ্ছেন? হালকা 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 এখানে পেঁয়াজ কলি হচ্ছে। আচ্ছা, এটাকে আপনারা কি বলেন? এটা কিন্তু ধনে পাতা। যারা জানেন না তাদেরকে বলে দিই, এটা ধনে পাতা। আহা, মারাত্মক মারাত্মক। দেখ, এটা হলো গিয়ে ধনে পাতা। এটাকে আমরা বলি নাগা ধনে, অনেকে এটাকে বিলাতি ধনেও বলে। আমাদের এখানে অহরহ দেখান, দেখা ভাই। দেখুন দেখুন, আমাদের এখানে একটা ছোট্ট পেঁপে গাছ, বাচ্চা পেঁপে গাছ উঠছে। কিন্তু আমাদের এখানে পেঁপে গাছ আছে, বড় পেঁপে গাছ আছে, ওইখানে পেঁপের ফলনও হয়েছে। ছোট আছে পেঁপেগুলো এখনও, তা আপনাদেরকে দেখাচ্ছি। ভাই দেখা গাছটা, দেখুন। আপনারা জুম করলে দেখতে পাবেন, জুম হচ্ছে না, যাই হোক ক্যামেরাটা। এই দেখুন পেঁপে হয়েছে, দেখেছেন? তো জানি না ক্যামেরাটা কী হয়েছিল, ভিডিও করতে করতে ক্যামেরাটা নিজের থেকে অফ হয়ে গেছিলো। ক্লিন আপ স্টোরেজ দেখাচ্ছিলো, কালকের থেকে আমার ফোনটা ভীষণ প্রবলেম দিচ্ছে। কিন্তু নতুন ফোন, একটু ক্যামেরা করছি তো দেখাচ্ছি ক্লিন আপ স্টোর। আমি ডিলিট করছি, আবার হচ্ছে। আপনাদের কাছে যদি এটা সমস্যার সমাধান থাকে আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাকে, যেটা না দেখালে নয়। এই যে আদা গাছ, এই দেখুন আদা গাছ, এগুলোর নিচে আদা হয়, দেখতে পাচ্ছেন? দেখুন কি সুন্দর গাছটা হয়েছে, দেখুন। আজকে ব্লগ করবো ভেবেছিলাম, কি কি রান্না করব না করব, এটা নিয়ে আজকে ব্লগ করবো ভেবেছিলাম। কারণ মা আজকে ঘরের ভিতরটা পুরো পরিষ্কার করবে আর আমাকে দায়িত্ব দিয়েছিল রান্নাবাড়া করার। কিন্তু ব্লগ করতে করতে সাডেনলি সব চেঞ্জ হয়ে গেল। সব চেঞ্জ হয়ে যে আমার পাপার ক্ষেতি দেখালাম, কি কি করে না করে। পাপার ভীষণ পছন্দের এগুলো। তো এইগুলো পাপার সাথে সাথে আমরাও একটু করি। আমরা বলতে আমি একটু পাপার সাথে করি, ভালো লাগে আমার। তো আজকে ভিডিওটা পাপাকে উদ্দেশ্য করেই করা, কি পাপা এত কিছু করে, গাছপালা লাগায়, এটার জন্যই করা আজকে। হ্যাঁ, আজকে আরেকটা কথা আপনাদেরকে জানাচ্ছি। আজকে আমার যেহেতু ক্যামেরা স্ট্যান্ডটা চলে এসছে, কিন্তু আমাদের ক্যামেরা স্ট্যান্ডটা দিয়ে আজকে আমাদের ভিডিও হয়নি। আমার ক্যামেরা স্ট্যান্ডটা কোথায় সেটাই খুঁজছিলাম, তখন দেখলাম না। তো আমার ভিডিও কে করছে চলুন আজকে দেখাই আমার ক্যামেরাম্যানের সাথে আপনাদের। এই যে আমার ক্যামেরাম্যান, আমার ভাই, আমার কাকুর ছেলে। তো ও আজকে স্কুল যায়নি, ওর কাল থেকে প্রচণ্ড দাঁত ব্যথা, সেই জন্য স্কুল যেতে পারেনি। তো আজকে আমি ওকে রেখেছি আমার ক্যামেরাম্যান হিসাবে। আজকে যেটুকুনি ব্লগ করে দিয়েছে, এই বাচ্চাটা করে দিয়েছে, পাকা বাচ্চা।
তো আপনারা যদি কেউ ব্লগ নাও দেখেন, ওর মুখটার দিকে তাকিয়ে নিশ্চয়ই আপনারা ব্লগ দেখবেন প্লিজ। আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজ ব্লগটা এখানেই শেষ করি। আর হ্যাঁ, আজকে লাঞ্চ থালি নিশ্চয়ই আসছে আপনাদের জন্য, আপনারা প্লিজ দেখবেন। তাহলে আজ আসি, টাটা টাটা টাটা।